আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে কোনো ঘুরতে যাওয়া হয় না, বৃষ্টি বর্ষার জন্য ঘরের তে বেরোনো যাচ্ছে না। তা আজকে একটু ভাবলাম ঘুরতে বেরোই। যে বাবা সেই কাজ, ছোট বোন আর বান্ধবীকে নিয়ে ঘুরতে বেরোই গেলাম। আমরা গ্রামের মায়ে, আমাকে ঘোরার জায়গা মাঠ, বিল, খাল। আর তাছাড়া আমাকে গ্রামের সৌন্দর্য কয়ে শেষ করা যাবে না। মাঠ, বিল, খাল, গের, রাস্তা সব একসাথে দেখা যায়। আর তাছাড়া না বর্ষাকাল চলতেছে তো, আকাশে দলা দলা মেঘ দেখা যাচ্ছে। থায়ে থায়ে বৃষ্টি নেমে যাচ্ছে জান্নে সান্নে, ভালোই লাগে। তা সেমডি গুলো নিয়ে বার হয়ে গেছি ঘুরতে। সেমডি একটা থায়ে গেছে পিছনে, কতবার কলাম তাড়াতাড়ি বারোইস, তার খোঁজ নাই। তারে ধুয়ে চলে আইছি আমরা। যাতে যাতে পিছন দিকেও ফিরলাম বারবার, তার দেখা পালাম না। দেখি বান্ধবী মাথায় ডুমুর ঝুলাইছে, ওটা নাকি ওর মুকুট। তা যাতে যাতে ভালো সুন্দর একখান জায়গা দেখলাম। জাম গাছের নিচে একখান বেঞ্চ ফেলানো, পাশে বড় একটা গেট। আমার কাছে মেলা ভাল লাগলো, তা যাই দাঁড়ালাম, বসলাম। এবার দেখি পিছনে ফেলাই থুয়ে আসা সেমরিটা ইজি বাইক একখান নিয়ে চলে আইছে। চিন্তা করা যায় মাইজুতির কাজ। তা গাড়ির ভিতর উঠে বসলাম। দেখেন খালি কি সুন্দর দেখা যাচ্ছে। দেখো সেমডির বাপ ক্যামেরা ধরতে না ধরতে ডং শুরু হয়ে গেছে। আর এই যে ছোট বোন তিনটে, এই যে বাইকিতে নামে গেলাম। বাপ যেটু খালে গড়বো নৌকাই, তা আর হলো না। টলার নৌকা খালের কোনাতে সারি দিয়ে বান্ধা রয়েছে, তা চালাবে কিটা? আমরা কি আর টলার চালাতে পারি? আর নৌকায় একদম উঠলে নৌকা এমনি ডুবে যাবে না। দেখো বান্ধবীর কাজ, লাটিম ঝুলছে। ভাবলাম খালে তো আর ঘুরতে পারলাম না নৌকায়, গেরের ভিতর যাই। গেরের ভিতর যায় নৌকায় ঘুরি। মায়ের লোকগুলোরে নিয়ে চলে গেলাম গেরে। তা গেরের ভিতর ঢুকতেই একটা ফুল গাছ ধরেছে, গাছের থেকে ফুল ছিঁড়ে নিয়ে চলে আইছে। তা আমার একটা দিয়ে কলো কানে গুজো, আমিও গুজলাম। ওই দেখো মায়ের জুতির কাজ। মাইজুত থাকবে নরম দরম, তা না ওই ধো মানসির গাছের ফল ছিটতিছে। ওই যে কথাই আছে না, জিরাম কর্ম শিরাম ফল। এক কামড় দেশে দিয়ে দেহে পেয়ারার ভিতর নষ্ট। জাতি জাতি দেখলাম আসমুরগি সব ফাট দিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে। আর দেখো ওই দিকে সেমডিকে কাজ বাস, বৃষ্টি কেদার ভিতরে ফেল ফেলা আইডি চলে যাচ্ছে। ওকে নাকি ভাল লাগতেছে। আর ভালোই বা লাগবে না কা, দেখতিস অবস্থা চারিদিক কি সুন্দর দেখা যাচ্ছে। আর মাইজুত গুলো খুশির জ্বালা দৌড়াদৌড়ি শুরু হয়ে দিছে। দেখেন অবস্থা, বৃষ্টি কেদা এবার থামতিছেই না। তা কলেজে পাও খানি একটু ধুয়ে নিলাম। পাও ধুতে যাইও মারামারি শুরু হয়ে গেছে, কি ডাকি ধুতে পারে। ভাবলাম নৌকা এখানে উঠবো, আমরা 6-7 জন তো দত্ত না। পাশের গেলে বড় নৌকা রাখা ছিল, ওইটাই গেলাম। দেখো অবস্থা, নৌকায় বসা নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। একে একে সব করা উঠে গেলাম। এবার শুরু হয়েছে আর এক ঝামেলা, নৌকা চালাবে কিটা? একজন কয় আমি চালাবো, আর একজন কয় না আমি চালাবো। অথচ একটাতেও ঠিকঠাক নৌকা চালাতে পারে না। একজনে বাতি বাতি গেলের কোনায় চলে যাচ্ছে, আর একজন তা বন বনায় ঘুরে আসছে। যদিও ওকে দোষ দিলে ভুল হবে, যে পরিমাণে ঢেউ আসছে পানিতে। এবার আসি আসল কথায়। দেখেন, মনে আসছে যে গেরের ভিতর আছে, মনে আসছে না নদীর ভিতর ঘুরে বেড়াচ্ছি। ওই দেখেন আকাশের অবস্থা, মেঘ ভাইসে বেড়াচ্ছে। এই দৃশ্য যেন বইলে শেষ করা যাবে না। অবস্থা দেখেন আমাকে মাঝির, কি কষ্টে নৌকাটা টানতিছে। অনেকক্ষণ ঘুরলাম, তা দেখি চারিদিকে মেঘে কালি কালি হয়ে গেছে। আবার সন্ধ্যাও হয়ে গেছে, বাড়ি যেতে হবে। বাড়ি যেতেও সময় লাগবে না 20-30 মিনিট। যেতে হবে আইটে। নৌকার মাঝি পাল্টে গেছে। মাঝিরে কলাম নৌকা কুলি নাও, মাঝি পাল্টে গেছে আবার। ওগে কাজ বাজ, নৌকা চালাতে আউশ করতেছে, ওগে চালাচ্ছে। নৌকা কুলি নিয়ে মাইজুত করে নাইমে গেল। ছোট গুলোকের কাজ বাজ দিয়েছো, আমাকে সাথে ইয়ার কি রে নৌকা বাসায় দিছে। তা আমার বান্ধবী 1971 সালে যুদ্ধ করে নৌকা কুলি নিছে অনেক কষ্টে। তা নৌকাটা কোনায় এনে বানলাম, বান্ধবীর হাত ধরে টাইনে উঠলো। এবারটা বাড়ির দিকে রওনা দিলাম। যাতে যাতে দেখি বৃষ্টি নামা শুরু হয়ে দিছে। তা বান্ধবীরা দেখি স্যান্ডেল খুলে হাতে নিয়ে দৌড় মারছে। তা ওর দেখা দেখি আমিও দৌড় মারছি। দৌড় মেরে চলে আইছে গের মালিকের বাড়ির ভিতর। দেখো খালি মা এই যৌতির কাজ বাস, তোকে স্থির থাকে না কোনো সময়। কাজের কাজ তো একজনা করবে না, ও কাজের মাস্টার সবগুলো। বৃষ্টি সে গুড়ি গুড়ি পড়তিছে, তার থামার নাম নাই। এদিকে সে বৃষ্টি কমার অপেক্ষায় থাকলেই বাড়ি যেতে যেতে রাইত। সেমড়ি গুলোরে কলাম চলো আটা দি। বৃষ্টি তো থামার নাম নাই, আরো বাড়তিছে। সন্ধ্যাও হয়ে গেছে, মাগরিবির আজান দিলো বলে। গ্রামের মানুষের কি আর শহর ভালো লাগে? খোলামেলা জায়গা থেকে কিটা শহরে থাই বেড়াবে। তা সে বৃষ্টি 2 দিন থামিছিল, আজকের তা আবার শুরু হয়েছে। রাস্তার কোনাদে কোনাদে পানি কেমনে জমিছে দেখেন। আটতে আটতে তা বাড়ির হতে চলে আইছি। খালের অবস্থা কি, কচুরিতে উড়ে গেছে, সুন্দরই দেখা যাচ্ছে। বাড়ির দ্বারেও চলে আইছি, আজানও দেশে, আবার বৃষ্টিও নামা শুরু হয়ে দিছে। এবার যে যার মতো বাড়ি চলে গেলাম।